আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ঈদের আগে খামারের শেষ কাজ, পুরোপুরি কাজ শেষ হয় নাই যদিও, তবে আজকে ভাইয়েরা তো চলে যাবে ভাইদের আপন ঠিকানায়। খুবই মন ফুর্তি ফুর্তি না ভাই, ঈদে বাড়ি যাইব। তো আজকে হচ্ছে যে ওইটাকে কি গ্রেট ভীম বলে না নাকি, উপরটা গ্রেট ভীম, ওইটা আজকে করে দিয়ে যাবে। তারপরে ভাইয়েরা সন্ধ্যার দিকে রওনা হবে, ভাই রওনা হবে তার পরিবারের উদ্দেশ্যে। ঘরে ফিরবে আজকে আপন মন। ধন্যবাদ 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 আল্লাহ। আর এই রোদের মধ্যে তো আসলে আমি খুব ব্যাককিলা মানুষ, আক্কেল জ্ঞান কিছু নাই, খুবই কষ্ট হয়েছে এদের, ঠিক মতো ওনাদের যত্ন আপনি সত্যি করতে পারি নাই। আর হিয়ামনি প্রচুর অসুস্থ, একটু আগে আসছি সে মানিকগঞ্জ হসপিটাল থেকে আজকেও। মানে কি আর বলবো, বলার কোনো ভাষা নাই আসলে। যে একলা মানুষ হলে যা হয় ভাই বুঝেন নাই, ইচ্ছা থাকলেও সাধ্য থাকলে উপায় হইতেছে না আর কি, কোনোটাই কুলায় উঠতে পারতেছি না। আর এখানে যদি ভাই টিবল গাড়ি একটা নেয়, চুরি কি নিয়ে যাবো না? নিব না, আপনার হলো ওই যে নাই করে এরকম না, আপনার হেড থাকবে, শুধু হ্যান্ডেলটা আছে না, হ্যান্ডেলটা খুলে নিলে হয়ে যাবে। ওটা লয়ে যাবেন। তাই না, খুব একটা রিক্সের মধ্যে আছে। এভাবে আসলে পানি দেওয়া হয় না ভাই বুঝেন নাই। এই যে বিসি পানি একদম খাই ফেলেছে। আমি টিবল গাড়বে গালা লাগবো। হ্যাঁ টিবল গাড়বেন, তাহলে আমরা একটা হুক বানিয়ে ধুয়ে ধরে ওই হুক ওটা না সিমেন্ট তো থাকবোই, খুলাই না খালি টিবল আলা করে কবেন যে ঢালাই দিবেন নাকি, ঢালাই মানে রড পেছানো থাকবে। ওই আপনার আইলে 11 মনি আহেন গা। আপনারা কয়দিন পরে আইবেন ভাই? এটা 4 দিন, ঈদের 4 দিন পরে। খামারে টোটালের কয়দিনের কাজ থাকবো? মোটামুটি 1 সপ্তাহ কাজ আছে। 1 সপ্তাহের কাজ আছে। আসার পর উপর ডিম দিয়ে দিবেন। হ্যাঁ, আসার পর উপরে টিন। সরেটা বুঝতে পারছি। এখন হচ্ছে একটু পানি দিয়ে দিলাম, একদম শুকায় হয়ে গেছে গা, মরুভূমির মতো। আসলে সব কিছুই দেখা যায় বাহির থেকে, আমরা অনেক কিছু বলি সুন্দর, অনেক কিছুই, কিন্তু দেখা যায় যে এর পিছনে যে শ্রমটা, এটা একমাত্র যে ব্যক্তি করে আল্লাহ তাআলা, মানে সেই মানুষটাই জানে যে প্রতিটা সাফল্যের পিছনে যে কত পরিশ্রম লুকায় থাকে, কত যন্ত্রণা, কত কিছু লুকায় থাকে। আচ্ছা ভাই, আপনাদের এক একজনের বাসা কি এক এক জায়গায় না? আমাদের এই যে টাঙ্গাইল ইয়েতে। আর আপনাদের ভাই? বরিশাল। বরিশাল। ওই ভাই রংপুর। রংপুর। যাক, সব এলাকার ভাই বেড়া দাঁড়িয়ে আছে, পানি দে, বালতি পানি দে। বুঝতে পারছি। আর এই পাশে তাইলে এই যে নিচের এই পর্যন্ত করে মাটি তুলামো, তাই তো? এই পাশে বারান্দা হবে, ওই পাশেও বারান্দা হবে, এই নিচ পর্যন্ত করে মাটি দিয়ে দিব। এখানে গরুর জায়গা 8টা গরুর জায়গা ইজিভাবে থাকতে পারবে এই পাশে। যাই হোক, এখানে এই যে পানি আছে, বিকেলবেলা আবার এসে দেওয়া লাগবে। এত পরিমাণ রোদ, রোদে মেয়ের জন্য তিষ্ঠাইতে পারতেছে। কোনগুলা? আজকে ওই বস্তা বস্তা যা লাগে সব। এই ইতি, হ্যাঁ ভাই। ওই যে বস্তা আছে না, খালি চলে যাম তো। হ্যাঁ নিয়ে যাও। আচ্ছা, নিব না, সমস্যা নেই। আর উনাই নিছে, আবার ও কইব না যে আমি কটা বস্তা নিছি, নিয়ে গেছে গা। বস্তা ওই যে যা ফাসাইছে আবার নিয়ে যাবেন নিগো নি। হ্যাঁ, ও চটবা নাই, বাসে কমুনে আমি। দূর থেকে এটা হচ্ছে খামারের ভিউ। আজকে হচ্ছে খামারের ঈদের আগে শেষ কাজ। আর ওইখানে আমাদের হচ্ছে নিয়ে গেছে চুরি কইরা, দেখাই আপনাদের, চলেন আমি একটু আগে দেখে আসছি। ইট নিয়ে গেছে, এই যে দেখেন এখানে ওই ভিটিটা, এখানে অনেকগুলা ইট ছিল। কোথায় জানি তো রাখলো তখন। এই তো, এই যে দেখেন কত ইট, অনেক ইট রাখছে যে দিক দিয়ে, আরো আছে কাটা, লেবু কাটা, এগুলো তো হাত দিলে তো মরে যাম। এই যে, এই যে নিচে আরো আছে বাবারে। তারপরে বস্তা, সব কিছুই। এটা আবার ওনাদের, এই যেখানে এই দিক দিয়েও কাটার নিচে আমরা ওই যে হ্যান্ডেলের ইয়া খুঁজতেছিলাম তো, এই যেগুলা, এই জন্য আর কি দেখলাম পরে যে এই অবস্থা, বুঝছেন। এই জন্য আর মূলত আমরা এখন এই তো আসতেছি না এখানে খামারে। ধরেন যে এখন খামার শুরু হয়ে গেলে এখন তো আর গরু বাছুর নিয়ে উঠতেছি না, একটু সময় লাগবে, তার কারণে মানে এগুলা করতেছি না। দেখি, কিন্তু পানির ব্যবস্থাটা প্রচুর পরিমাণে প্রয়োজন, যেহেতু ভাইরা বললো যে এখানেই করা যাবে। ওই যে মাটিটা শুধু আছে না, হাতাটা,
ওই হাতাটা শুধু দিলেই হবে না, নিয়ে গেলে হবে, আর বাকিগুলোতে নাকি সমস্যা নেই। আমি এত পরিমাণ ক্লান্ত, শুধু এই ক্লান্তটা হিয়ামনির জন্য। কারণ আমার একমাত্র রাজকন্যা যদিও ভালো না থাকে, পৃথিবীর কোনো সুখ আমার কাছে সুখ মনে হয় না, পৃথিবীর কোনো অর্থকে আমার কাছে অর্থ মনে হয় না। আমার কাছে আমি কেমন যেন একটা দিশেহারা হয়ে যাই, আমার ভালো লাগে না কিছু। আজকেও হচ্ছে ওকে হাতে কেন লাগানো হয়েছে, ইঞ্জেকশন করা হয়েছে, জ্বর কোনোভাবে কন্ট্রোল হচ্ছে না, 104 করে জ্বর থাকে। আর বুঝেন তো সারাটা রাত বাচ্চার পিছনে বসে থাকা মানে কত একটা, মানে কি বলবো, আর মেয়েটারও খুব কষ্ট হইতেছে। আমি না হয় বড় মানুষ, মা, অনেক ত্যাগ স্বীকার করতে হয়, আমি ভালো আছি, কিন্তু হিয়ামনিকে নিয়ে মানে প্রচুর পরিমাণে আমি একটা চিন্তার মধ্যে আছি। কোন দিক যাবো, কী করবো না করবো ভেবে পাইতেছি না। তো সবাই দোয়া করবেন, দোয়ার দরখাস্ত রইল। আল্লাহ তাআলা আমার কন্যার খুব দ্রুত সুস্থ করে দিক, ও ভালো হয়ে উঠুক। কাল বাদে পরশু ঈদ, ভালো লাগে না। আর এটা হচ্ছে খামারে যাওয়ার রাস্তা, সেই যে আমি যে যাইতেছি না, এটাই রাস্তা হবে, মানে হাইটা যাওয়া লাগে একটু, হয়তো বা আমার খামার থেকে রাস্তার দূরত্ব হবে 5-7 মিনিট, না এত না, পায়ে হাঁটলে যত টাইম লাগার কথা না, 5 মিনিট। কিন্তু দুই পাশে যে লেবু ঝাড়, বা আপনাদের সবাইকে দাওয়াত থাকবে একদিন, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখে, আর আপনারা তো আমার খামারে, পুরান খামারে তেমনিতে বেড়াইতে আসেন, সেই সুবাদে চলে আসবেন, দেখা হয়ে যাবে। প্ল্যানিং আছে অনেক, যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচায় রাখে, সব কিছু আল্লাহ ভালো রাখে, আমার মেয়েকে আল্লাহ ভালো রাখে, তাইলেই হবে সব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি এত পরিমাণ ক্লান্ত, কথা বলার জন্য এনার্জিটুক পাচ্ছি না। তো এই তো রাস্তা, আমাদের মেন রাস্তাটা, ওই তো মেন রাস্তাটা, আর এই যে পিছনে এটা হচ্ছে আমাদের খামারের রাস্তা। তো আবার দেখা হবে, আপনাদের মাঝে আপডেট থাকবে। আল্লাহ হাফেজ।